আইজি নিউজ বাংলায় আজ আমি আলোচনা করব ভারতীয় রাজনীতির দুই প্রধান শক্তি, আমাদের দেশের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর মোদীর রাজনৈতিক অস্ত্র এবং দুর্বলতা নিয়ে। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ঠিক আগে এই দুই নেতার শক্তি ও দুর্বলতা বোঝা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই লড়াই শুধু বাংলার ভাগ্য নয়, পূর্ব ভারতের রাজনৈতিক ভবিষ্যৎকেও প্রভাবিত করতে চলেছে। এই আলোচনায় আমরা দেখব কিভাবে মমতার বাঙালি অস্মিতা এবং ধর্নার রাজনীতি এবং মোদির জাতীয়তাবাদী উন্নয়নের ন্যারেটিভ দুইয়ের মধ্যে সংঘাত চলছে। একই সঙ্গে তাদের দুর্বলতাগুলো কিভাবে এই লড়াইয়ের ফলাফলকে প্রভাবিত করতে পারে। শেষ পর্যন্ত যে পক্ষ নিজের অস্ত্রকে আরো ধারালো করতে পারবে এবং দুর্বলতাগুলোকে সামলাতে পারবে, সেই পক্ষই 2026-এর বাংলায় জয়ী হবে। মমতার সবচেয়ে শক্তিশালী অস্ত্র ধর্না ও রাস্তার লড়াই। সিঙ্গুর নন্দীগ্রাম থেকে শুরু করে আজও ধর্না তার সবচেয়ে কার্যকর হাতিয়ার। এর মাধ্যমে তিনি জনসমর্থন জড়ো করেন, প্রশাসনের ওপর চাপ তৈরি করেন এবং জাতীয় স্তরে বার্তা পাঠান। অনেক বিশ্লেষক বলেন তার স্ট্রিট ফাইটার ইমেজই 2011-য় বামফ্রন্টকে হারানোর মূল কারণ। বাঙালি অস্মিতা, মা মাটি মানুষ প্লাস বাঙালি প্রাইড। তিনি বিজেপিকে বহিরাগত বা আউটসাইডার হিসেবে দেখিয়ে বাঙালি গর্বকে অস্ত্র বানিয়েছেন। বাংলার মানুষের অধিকার এই ন্যারেটিভ খুব শক্তিশালী। জনকল্যাণমূলক প্রকল্প ও সরকারি বা সরাসরি জনসংযোগ, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, দুয়ারে সরকার, দিদিকে বলো ইত্যাদি, এগুলো তাকে মানুষের দিদি ইমেজ দিয়েছে। বিশেষ করে মহিলা ও গ্রামীণ ভোটারদের কাছে মুসলিম ভোট প্লাস তোষণের অভিযোগ। বিরোধীরা বলে এটাই তার বড় অস্ত্র, কিন্তু সমর্থকরা বলে এটা সম্প্রীতির রাজনীতি। চলুন জানতে পারলাম এগুলো তার বড় বড় অস্ত্র, কিন্তু তার দুর্বলতা কি জেনে নেওয়া যাক। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান দুর্বলতাগুলো: 15 বছর ক্ষমতায় থাকার পর অ্যান্টি ইনকম্বেন্সি, ক্ষমতার বিরুদ্ধে ক্লান্তি তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শিল্পায়ন এবং অর্থনৈতিক ব্যর্থতা। সিঙ্গুর নন্দীগ্রামের পর শিল্প বিনিয়োগ খুব কম, অনেক কোম্পানি রাজ্য ছাড়ছে। বেকারত্ব তীব্র, বিশেষ করে যুবকদের মধ্যে। রাজ্যে ঋণ বেড়েছে, উৎপাদনশীল অর্থনীতির অভাব। শুধু কল্যাণমূলক প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি চালিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু এর টাকা আসবে কোথা থেকে তা নিয়ে একটি প্রশ্ন উঠছে। দুর্নীতির অভিযোগ: এসএসসি শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি, কাটমানি, সন্দেশখালী, আরজিকর মেডিকেল কলেজ ঘটনা ইত্যাদি। কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলো যেমন ইডি, সিবিআই অনেক টিএমসি নেতার বিরুদ্ধে মামলা চালাচ্ছে, এগুলো তার সাধারণ মানুষের দিদি ইমেজ এ আঘাত করছে। আইন শৃঙ্খলা ও মহিলা নিরাপত্তা। আরজিকর ঘটনা, সন্দেশখালীর অভিযোগ, এগুলো মহিলা ভোটারদের একাংশকে দূরে ছড়িয়ে দিয়েছে। বিরোধীরা বলে সিন্ডিকেট রাজ ও রাজনৈতিক সন্ত্রাস চলছে। দলীয় কেন্দ্রীকরণ ও দ্বিতীয় সারির নেতৃত্বের অভাব। সবকিছু মমতার উপর নির্ভরশীল। দলে অভ্যন্তরীণ কোন্দল, গ্রাসরুট লেভেল শক্তিশালী নেতা তৈরি হয়নি। যুবক, উচ্চবর্ণ, হিন্দু, কিছু এসসি এসটি ভোটে ক্ষয় দেখা যাচ্ছে। কেন্দ্রের সঙ্গে সংঘাত। জিএসটি কম্পেনশন কেন্দ্রীয় প্রকল্পে অর্থ আটকে যাওয়ার অভিযোগ, এতে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। এই দুই দল বার্তাগুলো সত্ত্বেও মমতার মহিলা ও সংখ্যালঘু ভোট ব্যাংক এখনো শক্তিশালী, কিন্তু 2026-এ অ্যান্টি ইনকম্বেন্সি তাকে চাপে ফেলছে। এবার আসি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীজিকে নিয়ে। নরেন্দ্র মোদীর সবচেয়ে বড় অস্ত্র হলো জাতীয়তাবাদী আবেগ প্লাস হিন্দুত্ব। তিনি গণমাধ্যম ও ভাষণের মাধ্যমে জাতীয় গর্ব, সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং উন্নয়নের ন্যারেটিভ তৈরি করেন। এটাই তাকে জাতীয় স্তরে অপরাজেয় করে তুলেছে। ব্যক্তিগত কারিশমা ও যোগাযোগ ক্ষমতা। মোদীজি সোশ্যাল মিডিয়ায় মন কি বাত, বড় বড় র্যালি, জনসংযোগের মাস্টার, উন্নয়ন ও গভর্নেন্সের ইমেজ। গুজরাট মডেল থেকে শুরু করে জাতীয় স্তরে অবকাঠামো, ডিজিটাল ইন্ডিয়া, স্বচ্ছ ভারত ইত্যাদি সংগঠন শক্তি। আরএসএস প্লাস বিজেপি, অত্যন্ত শক্তিশালী দলীয় কাঠামো। নরেন্দ্র মোদী ও বিজেপির বাংলার প্রেক্ষাপটে প্রধান দুর্বলতাগুলো:
মোদিজি জাতীয় স্তরে অত্যন্ত শক্তিশালী, কিন্তু বাংলার তার বিজেপির দুর্বলতা আঞ্চলিক বহিরাগত ইমেজ। বিজেপিকে অনেকে দিল্লি হিন্দি বেল্ট থেকে আসা বহিরাগত বলে দেখেন। মোদি শাহ এর ভাষণে বাংলার সাংস্কৃতিক সংবেদনশীলতা পুরোপুরি ধরতে না পারার অভিযোগ। বাঙালি অস্মিতা ভার্সেস জাতীয়তাবাদ, এই লড়াইয়ের মমতা এখানে এজ দেন। রাজ্য স্তরে শক্তিশালী মুখের অভাব। শুভেন্দু অধিকারী আছেন, কিন্তু দলের মধ্যে ফ্যাকশনালিজম বেশি। বুথ লেভেলের সংগঠন এখনো টিএমসির মতো শক্তিশালী নয়। হিন্দুত্বের ন্যারেটিভের সীমাবদ্ধতা। বাংলায় মুসলিম ভোট প্রায় পুরোপুরি টিএমসির দিকে। অতিরিক্ত হিন্দুত্বের প্রচার কখনো কখনো বাঙালি হিন্দুদের অস্বস্তিতে ফেলে। ইউসিসি অনুপ্রবেশ ইস্যুতে আক্রমণ করলেও এগুলো সব ভোটারদেরকে এক করে না। স্থানীয় ইস্যুতে গভীরতার অভাব। শিল্পায়ন, বেকারত্ব, শিক্ষা ইত্যাদি স্থানীয় সমস্যায় বিজেপির জাতীয় গল্প, ন্যাশনাল ন্যারেটিভ, সবসময় মানুষদের দৈনন্দিন সমস্যার সঙ্গে মেলে না। 2021-এর পরাজয়ের ছাপ, 2021-এ ভালো ফল করেও ক্ষমতায় আসতে না পারা, এখনো অনেকের মনে বিজেপি পারবে তো প্রশ্ন রয়েছে। তো এই ছিল আজকের এই বিস্তারিত আলোচনা। আপনার কি মনে হয় এবার কার হাতে আসবে বাংলার? কমেন্টে অবশ্যই জানাতে পারেন আপনার মতামত। বাট আমি বলবো জয় শ্রীরাম, জয় হিন্দ। দেখা হচ্ছে নতুন কোনো প্রতিবেদন নিয়ে। তো এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। আপনার কি মনে হয় এবার কার হাতে আসবে বাংলা? কমেন্টে অবশ্যই জানাতে পারেন আপনার মতামত। বাট আমি বলবো জয় বাংলা, জয় শ্রীরাম, জয় হিন্দ। দেখা হচ্ছে নতুন কোনো প্রতিবেদন নিয়ে।